নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। লাইফ আনস্ক্রিপ্টেড উইথ চন্দ্রিমাতে আজকে আমি বানাতে যাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম। তো কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমে আমি কড়াইশুঁটি নিয়েছি, একটু কুচনো আদা আর দুটো লঙ্কা। সেটাকে এবার আমরা মিক্সার গ্রাইন্ডারে রেখে এবার একটু মিক্স করে নেব। দেখুন একটা এরকম ফাইন পেস্ট মতন হয়ে গেছে, এরকম ফাইন পেস্ট করে নেব। কড়াইতে তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমরা একটুখানি হিং দিয়ে দিচ্ছি, একটুখানি সাথে আমরা দিচ্ছি একটু জিরে। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এই মোমেন্টে আমরা কড়াইতে এই পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে আমি না 2-4 দানা একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। এইবার এতে দেব আমরা একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর দেব হচ্ছে এর মধ্যে নুন, স্বাদ অনুসারে নুনটা আপনারা আপনাদের টেস্ট মতন দেবেন, কারণ কচুরিটা করতে গেলে ওতেও আটাতেও একটু নুন থাকবে, সেই হিসাবে আপনারা নুন দেবেন। আমি এখানে দিলাম 2 চামচ মতন নুন দিয়ে এটাকে ভালো করে এখন যতক্ষণে এর জলটা শুকিয়ে যাচ্ছে এটাকে ভালো করে নাড়বো ঝরঝরে করে। এরকম যখন শুকনো শুকনো হয়ে যাবে সেই মোমেন্টে একটু ভাজা মশলা দিতে হয়। ভাজা মশলা হচ্ছে ধনে, জিরে, একটু গরম মশলা, একটু তেজপাতা, এগুলো সব একটু রোস্ট করে আমি মিক্সিতে আগে থেকে পিষে রেখেছিলাম, এতে টেস্টটা ভালো হয়ে যায়। দিয়ে এটাকে একটু মাখিয়ে নিলে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমরা একটু ময়দা মেখে নেব, আলুর দমটাও স্টার্ট করে দেব। এইখানে ময়দা আর আটা মিক্স করা আছে, তার মধ্যে ময়ন দেওয়ার জন্য 4-5 দানা চিনি, একটুখানি খাবার সোডা, আর সাথে দিতে হবে স্বাদ মতন নুন। এটা মনে রাখবেন যে কড়াইশুঁটিতেও নুন দেওয়া হয়েছে, তো সেই হিসাবে এর মধ্যে নুন দিতে হবে, কম যেন না হয় বা বেশিও যেন না হয়। আর দিতে হবে একটুখানি তেল, আপনারা পারলে সাদা তেল দিন বা ঘিকে গরম করে দিন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, যেটা ইচ্ছে। একটুখানি সাদা তেল, বাস। এবার যেরকম আটা মাখে ওরকম করে বেশ একটু শক্ত করে আটাটা মেখে নিই। হয়ে গেছে, লেচি বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে লেচিটা এরকম দেখুন গোল 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 করে ভালো করে মুখটা করবেন ডিপ। এবার একটুখানি ওই পুরটা, যেটা কড়াইশুঁটির পুরটা বানিয়েছিলাম, ওটা এর মধ্যে দেবেন। দিয়ে কিছু না, আস্তে আস্তে মুখটা চিপে নিতে হবে, যাতে বেলবার সময় পুরটা না বেরিয়ে আসে, বা ভাজবার সময় এরকম করে মুখটা একটু চিপে, বাস। সেম এই লেচিগুলো সেম একটু গোল গোল করে নিলেন, তাতে একটু এর মধ্যে শুকনো আটার মধ্যে ঘুরিয়ে, তাতে এই এরকম করতে সুবিধা হবে। ভিডিও হচ্ছে, বুঝতে পারছিলাম না। দিয়ে এটা দেবেন, আবার সেম আগেটার মতন করবেন। দেখুন
আটাটা কিন্তু একটু শক্ত করে মাখবেন। এরকম করে সব কটা লেচি আগে পুরটা দিয়ে নেবেন, তাহলে বেললে ভাজতে একটু সুবিধা হবে। ওই লেচিগুলোকে এবার এরকম করে একটু আটার মধ্যে করে, কেউ কেউ তেলেও করে, আমার আটাটাই সুবিধা লাগে। ভালো করে একটু বেলে নেবেন গোল করে। একটু বেরিয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। একটু ঝেড়ে নিন শুকনো আটাটা, তেলের মধ্যে ছেড়ে দিন। গরম তেল একদম যেন গরম ফুটন্ত থাকে। হরিটা পচা আছে। লাল লাল করে ভাজবেন। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিন। সেম এরকম করে আর একটা করুন। আর কড়াইশুঁটি কচুরি রেডি। এবার বানাবো হচ্ছে আলুদম। তো আলুদম বানানোর জন্য আবার কড়াইটাতে একটু তেল নিয়ে নিচ্ছি, একটু বেশি করে নিচ্ছি। হালকা আলুটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভাজবো। তেলটা গরম হতে দিই। আলুটা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। একটু তেলটা গরম হলে একটা একটা করে আলুটা ছেড়ে দেবো এর মধ্যে। তেলটা গরম হোক। একটা একটা করে এরকম করে আলুগুলো দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা আলু, খোলা ছাড়ানো। আমি এখানে নতুন আলু নিয়েছি, আপনারা যা হোক আলু নিতে পারেন, কিন্তু ভালো করে সিদ্ধটা যেন হয়ে যায়, নইলে খারাপ লাগবে খেতে অ্যাকচুয়ালি। এই মোমেন্টে এগুলো লাল লাল করে ভাজা মোটামুটি হয়ে এসছে। তো আমি এটাকে এবার সাইড করে দেবো, একটা প্লেটে সরিয়ে নেব সব। এবার আলুগুলো সব সরিয়ে নিলাম। তার এইটার মধ্যে আর একটুখানি তেল দেবো, যে তেলটা বেঁচে আছে তার মধ্যে আর একটু তেল দেবো। এই তেলের মধ্যে দেব হচ্ছে জিরে, দেব হচ্ছে একটু কারি পাতা। কারি পাতাটা দিলে কি হয় জানেন, টেস্টটা পুরো এনহ্যান্স করে যায়। একটু ছিঁড়ে দিয়ে দিই, খুব ভালো টেস্টটা আসে কারি পাতাতে। কুচিয়ে দিয়ে দিলাম কারি পাতা। গরম তেলটার মধ্যে দেব হচ্ছে তেজপাতা, একটুখানি হিং, সাথে দেব কসুরি মেথি,
এতেও টেস্ট এনহ্যান্স করে একটুখানি। এরকম মতন এটাকে এরকম ক্রাশ করে এটা দিয়ে দিলাম। এইবার এই মোমেন্টে আমি একটুখানি করে মোমেন্টে আমি দিচ্ছি আদা রসুন বাটা পেস্ট। বাজার থেকে কেনা, আপনারা ঘরেও বানাতে পারেন। একদম। তারপরে এই আদা রসুন বাটাটাকে কি করতে হবে, যতক্ষণের গন্ধটা চলে যাচ্ছে এটাকে ভালো করে নাড়তে হবে। গন্ধটা ভালো ছাড়তে আরম্ভ করলেই সেই মোমেন্টে আমাদের দিতে হবে হচ্ছে টমেটো। এই মোমেন্টে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। এবার টমেটোটা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়বো। টমেটোটা এই সময় মোটামুটি হাত কাঁচা ভাবটা চলে গেছে, গন্ধটা। তার মধ্যে একটুখানি টুকুনি চিনি দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি যেহেতু শুকনো শুকনো বানাবো না সেই কারণে কাশ্মীরি লাল মির্চ, রংটা ভালো আসবে। এমনি লাল লঙ্কা বেশি দেবো না, যেহেতু কাশ্মীরি লাল মির্চ দিয়েছিলাম, তো ঝালটা তো আপনারা আপনাদের মতন দেবেন। হলুদ গুঁড়ো, আর সাথে স্বাদ মতন নুন। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লো থাকবে। নুন হচ্ছে স্বাদ মতন, আমি 2 চামচ, এই 2.5 চামচের থেকে একটু বেশি দিলাম। এইবার আমাকে কি করতে হবে, এর মধ্যে একটু দেবো হচ্ছে ভাজা মশলা। কারণ ভাজা মশলাটা দিলাম না, ওটা পরে দেব উপর দিয়ে, টেস্টটা ভালো আসবে সেই কারণে। এবার যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এই মশলাটাকে কষাতে থাকবো। এটা কড়া থেকে মশলাটা ছেড়ে ছেড়ে গেছে, এই মোমেন্টে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। এটাকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করবো। খুব ভালো করে মিক্স করতে হবে।
মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে 2 ফোঁটা মতলব এই হাতের 1 হাতা মতন একটু জল দিয়ে দিয়েছিলাম হালকা, যাতে এটা ভালো করে মশলাগুলো আলুর মধ্যে লেগে যায়। দেখছেন? তো মোটামুটি আলুর দম রেডি হয়ে এসছে। তো এর ওপরে এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের এবার একটুখানি আমরা এতে ধনে পাতা দেবো। ধনে পাতাটা ছড়িয়ে দেবো একটু। ধনে পাতাটা মিক্স করে দিয়েছি। এবার যেটা বললাম ভাজা মশলাটা এই ওপর দিয়ে ছড়িয়ে দেব। আমাদের আলুর দম রেডি। এটা বন্ধ করে দেব, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে গন্ধটা এর মধ্যে ভালো করে হয়ে যায়। তো আজকে আমি আমার ভিডিওটা এন্ড করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।